ইব্রাহিম নবীর একটু ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন সূরা বাকারায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ মানুষের মৃত্যুর পর আপনি আবার কেমনে জীবিত করবেন? ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা, আপনি মৃত মানুষগুলারে কেমনে জীবিত করবেন? রব্বুল আলামিন বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলেন, ক্বালা বালা, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি একটু দেখাইতেন তো কলিজার ভিতরের ইতমিনান পয়দা হইতো, মনের দিক থেকে আমি শান্তি ফিল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তাহলে দেখায়া দিই কেমনে জীবিত করব। 4টা পাখি নিয়ে আসো। কয়টা পাখি? 4টা পাখি আনার পর এই 4টা পাখিরে পুশম্যান করো, 4টা পাখিরে লালন পালন করো, খাবার দাও, তুমি ডাকলে যেন তারা তোমার কাছে আসে। ইব্রাহিম নবী 4টা পাখিরে লালন পালন করে বড় বানাইছে। এবার আল্লাহ অর্ডার করলো, ইব্রাহিম তুমি এই 4টা পাখিরে ধরে ধরে জবাই করো। قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل, জবাই কইরা গোস্তগুলা ছিন্ন ভিন্ন করে পাহাড়ের চতুর্দিকে ছড়ায় ছিটায় দাও। ইব্রাহিম নবী নিজের হাতে পাখি জবাই করলেন, হাড্ডি আর গোস্তগুলা আলাদা কইরা পাহাড়ের চতুর্দিকে ছিটায় দিছে। আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম এবার তুমি পাখিগুলার নাম ধরে ডাক দাও। ইব্রাহিম নবী যখন নাম ধরে ডাক দিয়েছে, দেওয়ার সাথে সাথে হাড্ডি গোস্ত একত্রিত হয়ে পাখি জীবিত হয়ে উড়ান দিয়েছে। কাদেরে কুদরত তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, যেটা কেউ পারে না সেটা পারেন কে? এজন্য একদিন কবরে যেতে হবে, কবরের স্বাদ গ্রহণ করা লাগবে।